প্যালেস্টাইনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাতে ওই হামলা চালানো হয়। এতে অন্তত 40 শরণার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। স্কুলটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে দাবি ইসরায়েলের। গাজায় গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন, ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখায় এবং সংঘাত আরো ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রেসিডেন্ট বাইডেনের তুলে ধরা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব হামাসকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে আমেরিকা সহ 17 দেশ। কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ বিবৃতিদাতা দেশগুলো বলেছে নতুন প্রস্তাবটিকে পূর্ণ সমর্থন করে তারা। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল চুক্তির দিকে এগিয়ে যেতে প্রস্তুত। ফেডারেল অস্ত্র মামলায় হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হলে রায় মেনে নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। নির্বাহী ক্ষমতা বলে নিজ সন্তান হান্টারকে ক্ষমা করবেন না বলেও জানান তিনি। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো রুশ ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিলে বদলা হিসেবে ওইসব দেশে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর জ্যেষ্ঠ সম্পাদকদের সাথে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে যানজটটোল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিউ জার্সির গাড়ি চালকরা। আগামী 30 জুন যানজটটোল বাস্তবায়নের তারিখ নির্ধারিত থাকলেও বুধবার তা স্থগিত করেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল। বন্দুক সহিংসতা বন্ধের দাবিতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বিক্ষোভ করেছে লঞ্চ এক্সপিডিশনারি লার্নিং চার্টার স্কুলের শিক্ষার্থীরা। বুধবার ক্রাউন হাইটসে অবস্থিত এই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে তারা দ্রুত বন্দুক সহিংসতা বন্ধের দাবি জানায়। মিশিগানের লিভোনিয়া শহরে টর্নেডোর আঘাতে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে 2 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত শিশুটির মা। বুধবার দুপুরে হুটন স্ট্রিটে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে গাছটি বাড়ির বেডরুমের উপর ভেঙে পড়ে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের নতুন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার এই বাজেট পেশ করেন তিনি। মোট 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। টি-20 বিশ্বকাপের 10ম ম্যাচে ওমানকে 39 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ খেলে দুটিতেই হেরে নিজেদের গ্রুপের তলানিতে আছে ওমান। দিনের অপর ম্যাচে পাপুয়া নিউগিনিকে 3 উইকেটে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে উগান্ডা। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।